শুভ সন্ধ্যা বন্ধু আর বান্ধবীরা, আবারও আই গেছে একটা সোয়াবিনের বেফাংসা তরকারি লইয়া। দেখো এদিকে আমি আলু আর সোয়াবিন একলগে টানাই রেইরাম, কত সুন্দর কালার আই গেছে। ভালো না লাগলেও সোয়াবিনটা আজকে খাইতে লাগবো, কিচ্ছু করার নাই। দাদা লেট করে আইব, পুরা একদম হয়ে গেছে। দেখো সোয়াবিন, তারপরে লই লিছি এখন পেঁয়াজ রসুন আদা। আর আমার সোয়াবিনটা অত সুন্দর টানানি হয়েছে, দেখো আলু পুরা টানানিতে গলি গেছে। এরপরে দেখো কড়াই দিলাইছি তেল, তেল যত কমাই ফারও দিবা। আর এখানে আদা রসুন পেঁয়াজ লই লইছি বাটা। আর তারপরে দেখো দিলাইছি পেঁয়াজ, ওই যাব ওখানে লাল, দেখো আমার লাল হয়ে গেছে। তারপরে দিলাই মশলা, ওই যে রাখছিলাম আদা রসুন পেঁয়াজ, সাথে জিরা গুঁড়া মরি একসঙ্গে দিলাইছি। মরিচের গুঁড়াও মাখি লাইছি জল দিয়া, যদি না মাখি তারপরে আবার ডাক বেরিব। তোমরা কইবাই থেকে তার রেসিপি দেখা, এলার রেসিপি দিককার আনছে ওখানে খালি ডাক বেরো মনে হয় খান দে। আর বাড়িটাও দয়া দিবা তরকারির মাঝে জুলো। তারপরে দেখো মশলা হয়ে গেছে, ওই যে বাড়িটাতে রাখছিলাম দিলাইছি দয়া। তারপরে একটু নাড়াচাড়া করমু, করিয়া দেখো পুরো একটু মাখা মাখা হয়ে গেছে। তারপর এটা দিলাইমু ডালিয়া, সোয়াবিন আর আলু। কেন না এটা যদি না দিই, মশলাটা যদি সোয়াবিনের ভিতরে না ঢুকে খাইতে স্বাদও পাইতে না। আবার হবে কি তার রেসিপি দেখাইছে, একটু ভালো করে দেখাই। তারপরে দেখো মশলা ঢুকে গেল আমার সোয়াবিনের ভিতরে। তারপরে যত জামাইয়ের লগে যত জগড়াজাটি করিয়া না পারো, অকলটার পাওয়ার দেখাইবা এই সম্বাস পাওয়ারটা দেখাইলে তরকারিটা বেশি স্বাদ হইব। তারপরে যত সময় না এই সোয়াবিনটা তরকারি দৌড়াদৌড়ি না করতেছে, তত সময় খালি জুল দিবা ওই দিবা ওই দিবা ওই। এই দেখো আমার সোয়াবিন ওখানে দৌড় ফিডে জুলো। এরপরে জুল দেওয়া শেষ করছি। তারপরে দেখো প্রায় নানা এই ওই গেছে, ওখানে একটু দিলেছি গরম মশলা। মনে হয় স্বাদ হইব তরকারিটা। তোমরাও ওইরকম গরম বানাও আর খাইয়া খুব কিরম হয়েছে আমার জানাও। অতটুকু ভিডিওটা ওখানে পুরো খাইলতে পারবা। বৃষ্টির মাঝে গরম গরম সোয়াবিন তরকারি দিয়ে আর বাদ দিয়ে বাহ কি স্বাদ, আর সাথে আছে লেবু। ভিডিওটা অতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার